আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শীতের সকালে গরম গরম সবজি খিচুড়ি সবারই খুব ভালো লাগে। তো আজকে আমরাও ভাবছিলাম যে আজকে সবজি খিচুড়ি রান্না করবে, এই কারণে রাত্রে অনেকগুলো সবজি নিয়ে আসা হয়েছিল। তো এখানে 6 থেকে 7 রকমের সবজি আছে যেগুলো দিয়ে আজকে সবজি খিচুড়ি হবে। তো এখানে সবজি খিচুড়ির জন্য পেঁয়াজ, রসুন, মরিচ, তেজপাতা এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ যা যা লাগে সবগুলো দিয়ে দেওয়া হবে। আর আমাদের মতো কারা শীতের মধ্যে এরকম সবজি খিচুড়ি খেতে অনেক পছন্দ করো, প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার মনে হয় না যে এটা পছন্দ করার এমন কেউ আছে। প্রত্যেকটা মানুষই সবজি খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। তো এখানে সবগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা রান্না যদি মাটির চুলাতে করা হয় তাহলে তার স্বাদ তো কী আর বলবো, অতুলনীয়। আর গ্রামে আমাদের মাটির চুলাতে রান্না বেশি হয়। আর মাটির চুলায় যারা রান্না খেয়ে অভ্যস্ত তারা গ্যাস চুলাতে রান্না খেতে পারবে না। মানে মাটির চুলার রান্নার স্বাদ দ্বিগুণ লাগে, এই কারণে যারা অভ্যস্ত তারা আর খেতে পারে না। তো আমরা বেশিরভাগ মাটির চুলাতেই রান্না করি, তো এই স্বাদটা বেশি পাওয়া যায়। তো এখানে যে সবজিগুলো কেটে ধুয়ে রাখা হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর চাল ডালের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর যে আমরা এখানে যে চুলাতে রান্না করছি, তো চুলাটা দেখতে পাচ্ছ অনেক বড় লম্বা টাইপের উঁচু করা চুলাটা। তো আমরা আসলে এই চুলাকে দোতলা চুলা বলি, মানে এটা আমরা বলি। তো আমাদের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবা না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। তো এখানে চাল ডাল সব এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ এখন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পানি দিয়ে দিতে হবে। তো অলরেডি আমাদের পানি দিয়ে দেওয়া হয়ে গেছে আর সেটা ফুটেও গেছে। আর দেখতে পাচ্ছ যে ফুটছে কি সুন্দর। তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, আর হয়ে গেলে তো খাওয়া শুরু করে দেব। আর আমার তো খিচুড়ি এমনিতেও অনেক বেশি পছন্দ। আর আমার তো খিচুড়ি দেখলে আর মনে হয় মাথায় কাজ করে না, আমার তো খিচুড়ি দেখেই মনে হচ্ছে ক্ষুধাটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো এটা হয়ে গেলে এখন খাওয়ার পালা। তো ওই যে এখানে প্রায় হয়ে গেছে। আর খিচুড়িটা রান্না করছে আমার বড় যা, আর আমি গোছগাছ করে এখানে বসে আছি। তো আমরা যখন এভাবে সবাই একসাথে রান্না করি, এরকম বড় হাঁড়িতে রান্না করে খাই। তো এভাবে সবাই একসাথে একই জায়গায় বসে রান্না করে খাওয়ার মজা আলাদা। আর আমরা এটা রান্না হয়ে গেলে এখানেই রৌদ্রে বসে খাবো। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে যারা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করতে এসেছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো অলরেডি আমাদের হয়ে গেছে। তো আমরা এটা গ্রামের ভাষায় আমাদের এটাকে ঢলঢলা খিচুড়ি বলে। তো এই কারণে একটু